তো কাহিনী হচ্ছে একজন টিচার অনলাইনে পড়াবেন বা অফলাইনে পড়াবেন, যে কোনোখানে পড়ান না কেন, পড়াশোনার পাশাপাশি তো অবশ্যই তোমাদেরকে বিরতি দেবেন, ফান করবেন, যাতে তোমরা বোর না হয়ে যাও। অনেক সময় শিক্ষণীয় গল্প করবেন। বাট এমন যদি হয় যে তোমাদের টিচার একটা কাজ করলেন, সো এটা নিয়ে জাস্ট সিগমা ভিডিও ছাড়লেন, এটা শর্ট ভিডিও, এটা অমূলক ভিডিও, মাত্র কথা নাই, জাস্ট টুংটাং একটা লাগাইয়া এটা ছেড়ে দিলেন, এটা কোন ধরনের কর্মকাণ্ড? আপনি টিচার, যে কোনো টিচারের একটা লেভেল আছে। সবসময় ফানি ভিডিও ছাড়লেন, সবসময় সিগমা ভিডিও ছাড়লেন, কি বল, মানে মুখে যা আসে তা বলে সিগমা টুংটান লাগে। তো এগুলো তো স্টুডেন্টরা খুব বেশি পছন্দ করে, তারা ওগুলো লাগায় গ্রুপে ছাড়ে। কিছু পেজ দেখি, ওখানে জাস্ট পেজ, প্রতিটা কোন বেশে অনলাইনে গ্রুপের অনলাইন স্যারের পেজ এক্সট্রা একটা পেজ থাকে, কারা যারা জানি না, ওই পেজগুলোতে জাস্ট সিগমা ভিডিও ছাড়া হয়। আমি বলেছি এটা কমন হবে, এটা কমন পড়বে, তারপর এখানে মধ্যে কি টুংটাং লাগে, এগুলা কি কোনো সেন্স ক্রিয়েট করে? তো কাহিনী হচ্ছে এই কথাগুলো বলতেছি কেন, এগুলো তো অনেক আগে থেকে হচ্ছে। হ্যাঁ, আমি দেখতেছি অনেক টিচার এইচএসসি লেভেলের, সি লেভেল খুব বেশি, আমি বলবো, আমি যাতে সি লেভেল নিয়ে কথা বলি, সি লেভেল খুব বেশি এই সিগমা ট্রেন্ডটা এইচএসসি লেভেলেও আছে। সম্প্রতি দেখতেছি আরও কিছু, জানি না, আমি যাদের অনেক এত বেশি চিনি না, তো ওদের বিভিন্ন ধরনের এইসব সিগমা ভিত্তিক ক্লাস দেখতে পাচ্ছি, কোনো মিনিংলেস ক্লাস। তো ওই মিনিংলেস ক্লাসগুলো, মিনিংলেস ভিডিওগুলো প্রচুর মানুষ দেখে। এখানে তোমাদের অবশ্যই দোষ আছে, তোমরা এগুলো দেখে বলি এই সিগমা ভিডিওগুলো বেশি চলে। তোমার একটা টিপস, আমি পরীক্ষা নিয়ে সুন্দর কিছু কথা বলি, টিপস বলি, পরামর্শ পেয়ে পড়াশোনার পরামর্শ দিই, এগুলো কেউ দেখবে না। যদি সিগমা ভিডিও লাগে পোস্ট দিই, এগুলো মানুষ দেখবে। সো এগুলোতে মানে আগে তো এই কিছু সি লেভেলে যেতাম, এখন দেখছি অনেক সিনিয়র টিচারও এগুলা পুষ্টি শুরু করছে। কী জন্য আমি বুঝি না। আমি এগুলো ফেসবুকে দিনে খুব বেশি দেখতেছি। জাস্ট এই জিনিসটা আমি বললাম, আমার ভালোভাবে নোটিশে আসছে, সাদিকুর রহমান সাদিক ভাই একটা পোস্ট দিয়েছেন, এটার পর দেখার থেকে আমার মানে জিনিসটা নিয়ে আমার মনে হলো আমি একটু কথা বলি, যদি কিছু মানুষ দেখে এবং কিছু সচেতন হয়। তোমার এইসব ওরা ফার্মিং ক্লাস থেকে, ওরা ফার্মিং ভিডিও দেখে জাস্ট স্রেফ মজা পাবা, বাট আমার কাছে মনে হয় না সব ক্ষেত্রে তোমাদের বিনোদনের প্রচুর মাধ্যম আছে। পড়াশোনাটাকে একদম বিনোদনে বানিয়ে দেওয়া আমার কাছে কোনো মনে হয় না। কিছু কিছু তো মানুষজন দেখতেছে, সিনিয়র টিচাররা পোস্ট দিতেছেন, সিনিয়রকে পোস্ট করে দেখি জুনিয়র একজন টিচার বা জুনিয়র টিচার কি আমি জানি না, বুঝতেই পারতেছি না। ওনারা ওইসব ওরা ফার্মিং, এইসব সিগমা ভিডিও কি শর্ট আহুদাই গান টান লাগিয়ে এসব নিয়ে দেখি ট্রল করতেছেন, একজন রোস্টিং করতেছেন। এটাকে রোস্টিং প্ল্যাটফর্ম, টিচাররা কি মানে একজনকে এভাবে কাদা ছোড়াছুড়ি করা, এটা কী ধরনের সেন্স ক্রিয়েট করে? আর স্টুডেন্ট যারা আসো এইসব, মানে আমার কাছে মনে হয় তোমরা এসব আরও সিগমা ভিডিও বানাইয়া, ঠিক আছে তোমার টিচারকে ভালো লাগে, মানে বাট সব কিছুর একটা লিমিট আছে। বাট আমি এখন যা দেখতেছি অনলাইনে সব কিছুর লিমিট ক্রস হচ্ছে। তো যে কোনো কিছু এগুলা আরও অনেক দিক দিয়ে ক্ষতি করছে। যেমন সাধারণভাবে যেহেতু মানুষের এসব সিগমা ভিডিওতে শর্টকাট মিউজিক টুন লাগার ভিডিওতে পছন্দ, সেহেতু তারা একটা ভালো কনসালটেশনের ভিডিও, 17-20 মিনিটের ভিডিও কিংবা একটা ভালো ক্লাস, ওগুলো দেখার প্রতি আগ্রহ কমে যাবে স্বাভাবিকভাবে। আমরা যারা রিলস থেকে এই ধরনের প্রবলেম হয়, এই রিলস দেখতে দেখতে সামান্য আমরা একটু লম্বা ভিডিওটা দেখতে পাই না। তো তোমরা যখন এভাবে ওরা ফার্মিং ক্লাস, এভাবে সিগমা ভিডিওগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে, তখন তো আবার তোমাদের এরকম ভালো লাগতেছে না। যখন একটা ভালো ক্লাস কেউ দিবে, ওগুলো তোমার আর কেউ ভালো লাগবে না। তো এগুলা আমার কাছে মনে হয় টোটালি টাইম নষ্ট। এবং আরেকটা কথা বলি, যে অনলাইনে যে টিচারদেরকে তোমরা সিগমা ভাবতেছো, সিগমা বানাচ্ছ, ওই টিচাররা তো মানে তোমরা 2 দিন বাদে তোমরা নিজেরাই বলে যাবে। এবং একটা কথা বলি, অনলাইনে টিচার বা অনলাইনে যে কাউকে আইডল বানানোর আগে 1000 বার চিন্তা করে বানাবে। কারণ তুমি অনলাইনে কেউই তোমার একজন টিচার বা যে কারোরই 100% আসল রূপটা দেখতে পাও না। সো এ ব্যাপারে সচেতন থাকবে।